হ্যালো, কেমন আছো সবাই? এটা হচ্ছে গোপালের দোলনা, দেখে তো বুঝতেই পারছো। মা বলেছিল এগুলোর মধ্যে কিছু একটা যাতে আমি কালার করে দিই, যাতে একটু দেখতে ভালো লাগে। তাই জন্য আমি এই ব্রাশ দিয়ে, রঙের ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে প্রাইমারটা করলে ভালোভাবে প্রাইমারটা বসতে পারে। তো প্রথমে আমি পরিষ্কার একদম করে নিয়েছি, যাতে একটুও না ধুলো লেগে থাকে। আর দোলনাগুলো খুলে নিয়ে প্রাইমার করতে বা পরিষ্কার করতে আমার সুবিধা হয়েছিল। আর এই দেখো, বার্জারের আমি এই প্রাইমারটা ইউজ করেছি। আমার মনে হয়েছে যে এইটা ইউজ করলে একটু অ্যাফোর্ডেবলও হবে, আর আমার কাজটা করতেও সুবিধা হবে। এটা মোটামুটি একটা বা দুটো কোট মারলেই স্মুথ ব্যাপারটা চলে আসে। তো আমি একটা কোটই মেরেছিলাম, আমি আর দুটো কোট মারিনি। তো এটা একটা সরা ছিল, এটাতেও আমি একটা কাজ করব ভেবে এটা কিনে এনেছিলাম। তো যেহেতু প্রাইমার সবগুলোতে করছি, তাই এটাতেও একটু লাগিয়ে নিলাম, যাতে পরবর্তীকালে যখন আমি কাজ করব তখন আর প্রাইমার করতে আর যাতে না সমস্যা হয়। তো ভালো করে এইটাতে, এটা মাটির যেহেতু, প্রাইমারটা খুব লাগছিল, খুব টান ছিল প্রাইমারটা, তাই অনেকটা প্রাইমার এর মধ্যে লেগেছে। বাদবাকি যেগুলো কাঠের জিনিস ছিল সেগুলোর থেকে এটাতে বেশি লেগেছে। তো এটা তো তোমরা জানোই, এটা কাঠের। ওই তাল চাঁচে না, যখন নাড়ু হয় বা জন্মাষ্টমীর সময় এগুলোতে লাগে, তালের বড়া যখন হয় তখন তালটা চাঁচতে এই জিনিসটা লাগে। তো এটাও মা বলেছিল অনেক দিন আগে, কিন্তু আমারই করা হচ্ছিল না। তো এটার মধ্যেও সুন্দর করে প্রাইমারটা করে নিলাম, যাতে একটু, এটা আগে ভালো করে শুকাতে হবে, হ্যাঁ, তারপরে আমি কালার করতে পারবো। তো দেখি কতদিনে কত কি পারি, তোমাদেরকে সবটাই শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করে দিও।